নমস্কার বন্ধুরা, মেনকা রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানাই। তো বন্ধুরা, আজকের আমি নিরামিষি দই পনির করে দেখাবো। তো কিভাবে বানাচ্ছি আপনাদের সঙ্গে শেয়ার করছি, আর পুরো ভিডিওটা দেখার জন্য অনুরোধ করছি বন্ধুদেরকে। ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে পাশে থাকুন বন্ধুরা। তো চলুন কীভাবে আমি কী বানাচ্ছি রেসিপিটা দইটা পনির, তো আপনাদের সঙ্গে শেয়ার করলাম। তো আমি এখানে 200 মতন পনির নিয়েছি, আর এইভাবে আপনারা যেমন ডিজাইন পারবেন কেটে নেবেন। আমি ঠিক এইভাবে কেটে নিয়েছি, ডুমু ডুমু করে, একটু বড় বড় করে। তো আমি এখানে পনিরটা ভাজবো না, পনিরটাকে কাঁচাই আমি রান্না করব। তো দেখুন, পনিরটাই আমি একটা বাটির মধ্যে নিয়ে নিলাম, পাত্রের মধ্যে। সব পনিরটা আমি পাত্রের মধ্যে নিয়ে নিয়েছি। এবার এখানে আমি দই ফাটিয়ে রেখেছিলাম, তো এখানে আমি দইটা দিয়ে দিলাম, পনিরের মধ্যে দইটা দিয়ে দিলাম। দিয়ে আমার কাশ্মীর লঙ্কার গুঁড়ো এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে ভালো করে এখানে আমি মিক্স করে নিচ্ছি পনিরটা দইয়ের সঙ্গে। এত সুন্দর খেতে হচ্ছে, রুটি, পরোটা, পোলাও, ফ্রাইড রাইসের সঙ্গে দারুণ লাগবে। এটা খেতে দুর্দান্ত হয়েছিল। বাচ্চারা তো খুবই পছন্দ করবে, আর বড়রা তো পছন্দ করবে। এমনি বড় বড় রেস্টুরেন্টও এইভাবে রান্না হয়। তো আমি এইভাবে বানিয়ে নিচ্ছি, খেয়ে একবার রেসিপিটা ট্রাই করে দেখবেন বন্ধুরা। তো এখানে আমি একটা মশলা করে নিলাম। আদা নিলাম, সামান্য একটু আদা নিয়েছি, একটা গোটা টমেটো আর 2টো কাঁচা লঙ্কা কেটে এটাকে মিক্সিতে পেস্ট করে নেব। একটু কাঁচা বাদাম দিলাম, কাঁচা বাদাম দিয়ে এবার এটাকে পেস্ট করে নেব। একদম মিহি করে পেস্ট করে নিতে হবে। তো কড়াই তেল দিয়ে দিয়েছি, সাদা তেল। গোটা গরম মশলা দিয়ে দিলাম, আর যে পেস্টটা মিক্সিতে করে রেখেছিলাম ওটা দিয়ে দিলাম। গ্যাসটা কিন্তু একদম কম আঁচে রাখবেন। গ্যাসটা, তেলটা গরম হয়ে গেলে একদম কমিয়ে দেবেন, নাহলে মশলাটা পুড়ে যেতে পারে। তো ভালো করে একটু কষে নিলাম আমি, খুব ভালো করে কষে নিলাম। নিয়ে এবার এর মধ্যে দিয়ে দেবো নুন, স্বাদ মতো নুন দিলাম, জিরে গুঁড়ো দিলাম, ধনে গুঁড়ো দিয়ে দিলাম, কাসুরি মেথি দিলাম একটু, দিয়ে ভালো করে একটু কষে নিচ্ছি। এখানে আমি গ্যাসটা একদম কম আঁচে রেখেই কষছি। কাশ্মীর লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম একটু কালারের জন্যে, দিয়ে ভালো করে একটু কষে নিচ্ছি। একটু ভালো করে কষে নিলাম। নিয়ে এবার এর মধ্যে দিয়ে দেবো মেখে রাখা পনিরগুলো। আমি কিন্তু গ্যাসটা একদম কমানো আছে প্রথম থেকেই, কেননা তাহলে দইটা দেবো যখন, তাহলে দইটা কেটে যাবে না। এর জন্য গ্যাসটা একদম কমে রাখতে হবে, যাতে দইটা না কেটে যায়। তো দেখুন, দইটা একদম কেটে যায়নি, আর কালারটাও খুব সুন্দর হয়েছে। তো ভালো করে পনিরটাকে দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি এইভাবে, খুব ভালো করে একটু নাড়িয়ে নিচ্ছি। নিয়ে মিক্সির যে বাটির জল ছিল সেটাকে মিক্সির মধ্যে আমি বাটিটা ধুয়ে নিলাম, একটু ধুয়ে জলটা রেখেছি। আর এখানে নুন দিয়ে দিলাম, চিনি দিয়ে দিলাম, এখানে চিনি দিয়ে দিলাম একটু স্বাদ মতন, কেননা যেহেতু দই দেওয়া আছে ওই জন্যে এটা করার জন্যে টেস্টটা, তো এই জন্য একটু চিনি দিয়ে দিলাম। চিনি দিয়েছি, দিয়ে এবার ভালো করে একটু ফুটে গেলেই এবার ওর মধ্যে আমি পরিমাণ মতন জল দিয়ে দেবো। এটা খুব বেশি জল লাগবে না, একটু সামান্য জল দিলাম। দিয়ে এটাকে ভালো করে ফুটিয়ে দেবো, এবার নামিয়ে নেবো। খুব ভালো করে একটু ফুটে যাবে, গেলে একটু ঘন ঘন হয়ে যাবে, এটা ঝোল ঝোল হবে না। তো দেখুন ফুটছে। এবার আমি ওর মধ্যে গরম মশলার গুঁড়ো একটু দিয়ে দিলাম, দিয়ে এবার ফুটিয়ে নামিয়ে নেবো। তো দেখুন হয়ে গেছে, কালারটা কি সুন্দর হয়েছে দেখুন বন্ধুরা, একদম দারুণ হয়েছিল। তো রুটি পরোটার সঙ্গে তো দুর্দান্ত লাগবে খেতে। তো নামিয়ে নিয়েছি, কালারটা খুব সুন্দর হয়েছে দেখতে। তো কেমন হলো বন্ধুরা, কমেন্টে অবশ্যই জানিয়ে দেবেন, একটা লাইক করে দেবেন, অনেক অনেক করে শেয়ার করবেন। আর নতুন বন্ধু হলে একটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, যাতে আর নতুন নতুন রেসিপি আগে ছাড়লে আপনাদের কাছে নোটিফিকেশনটা আগে চলে যায়। তো এখনকার মতন আবার এলাম, নমস্কার।